গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের অনেক দিন পর ব্লগ বানালাম। তো যাই হোক, কেন বা কী কারণে এতদিন বানাইনি তো আজকের বলবো। তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কালকে ঘুমিয়েছি রাতে অনেকটাই দেরি করে, বাড়িতে কাজ হচ্ছিল, তার জন্য আজকে 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো চলো ব্রাশটা করে নিই। বাড়িতে আজকের প্রচুর প্রচুর কাজ আছে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো কাজ কি কি কাজ আছে, কি হচ্ছে বাড়িতে। আর তাছাড়া এতদিন আমি কোথায় ছিলাম বা কি কেন বাড়িতে কেন ভিডিও দিইনি সব কিছুই বলবো। তো এতদিন আমি অসুস্থই ছিলাম, এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিও দেওয়ার মতন আমার অবস্থায় মানে ছিল না, শরীর খুবই খারাপ ছিল। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না। আর তোমাদের দাদাভাই তো ও কলকাতাতে ওখানেই থাকতো, আর আমি তো আমার বাবার বাড়িতেই থাকতাম। তো এখানে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, আর আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। আজ থেকে 3-4-5 মাস হয়ে গেল। তো এবার থেকে আমি ডেলি ব্লগ দেব, মিনি ব্লগ দেব, তো দেখতে পাবে তোমরা সবাই। আর আজকে বাড়িতে পান হচ্ছে, তো যারা পান হচ্ছে, পান বাছা হচ্ছে, এইদিকে ভাই পান বাছছে, ওইদিকে লোকও কাজ করছে। তো আজকে অনেক কাজ আছে বাড়িতে। তো সকালে ব্রাশ করার পর মা চা দিল, চাটা খেয়ে নিলাম। তো চলো রান্না করতে যেতে হবে। তো আজকে লোটে মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, বর্ষা পড়ছে তো ইলিশ তো খেতেই হবে। তো আজকে অনেক কিছুই রান্না আছে, তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো এইদিকে সর্ষে ইলিশ করব, পটল ভাজা, সর্ষে ইলিশ, তারপরে লোটে মাছের তরকারি, তারপর ইলিশের ঝাল করব একটা। তো এইগুলো আজকের আমাদের মেনু, দুপুরের মেনু। তো তোমাদেরকে বলবো যে কেন বা কী কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, তো সময় এলে বলে দেবো। তার কারণটা কি তোমরাও জানতে পারবে, খুব শীঘ্রই জানতে পারবে। তো চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, দুপুরে স্নান সেরে আমি খেতে বসে পড়েছি, মা খেতে দিয়ে দিয়েছে। তো তোমরা কে কে খাবে চলে আসো। আর তোমাদের আর এখনো পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ নই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চ্যানেলটিকে সবাই ফলো, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা।